আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 10 ডিসেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়? ঘ 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা আছে? ক 30টি ধারা আছে। জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে 30টি ধারা আছে। জাতিসংঘের সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? ক 1948 সালের 10 ডিসেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় 1948 সালের 10 ডিসেম্বর। জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রকে মানবতার ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করেছেন কে? ঘ এলিনর রুজভেল্ট। এলিনর রুজভেল্ট। সিরিয়ার রাজধানী শহর কোনটি? গ দামেস্ক। সিরিয়ার রাজধানী শহর দামেস্ক। তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনটি? ঘ বাপেক্স। তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা হলো বাপেক্স। সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী সেলমা লেগার্প। সেলমা লেগার্প কোন দেশের সাহিত্যিক? খ সুইডেন। নোবেল পুরস্কার কোন সাল থেকে দেওয়া হয়? ঘ 1901 সাল থেকে। নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয় কাকে? খ অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কার রচিত কবিতা? খ এমিলি ডিকিনসন। এমিলি ডিকিনসন। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর পদবী কি? ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার। সংবিধান 10 ডিসেম্বর 1971। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবী ইঞ্জিন রুম আর্টিফিশার। সংবিধান 10 ডিসেম্বর 1971। বাংলাদেশে নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূতের নাম কি? মাইকেল মিলার। বেগম রোকেয়া পদক 2024 প্রদান করা হয় কতজন নারীকে? 4 জন নারীকে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? 2 মার্চ 2022। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন? 43,000। বিজয়ীদের হাতে নোবেল পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় কবে? ডিসেম্বর 10 অর্থাৎ 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন। ইইউ কূটনীতিকদের 19 সদস্যের একটি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে 9 ডিসেম্বর। বুলগেরিয়া তাদের ভিসা কেন্দ্র দিল্লি থেকে স্থানান্তরিত করেছে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে। সিরিয়ার বাশার সরকার টিকে থাকার পেছনে মূল ভূমিকা ছিল রাশিয়ার। সিরিয়ায় বাশার সরকার টিকে থাকার পেছনে মূল ভূমিকা ছিল রাশিয়ার। বাশার আল আসাদের পিতা ছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ। কুখ্যাত সাইদ নায়া কারাগার অবস্থিত সিরিয়ায়। কুখ্যাত সাইদ নায়া কারাগার অবস্থিত সিরিয়ায়। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। সম্প্রতি কোন বাংলাদেশি বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড লাভ করেন?
শাওন মাহমুদ, শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন জেআরসি বিচার বিভাগে প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য চালু করা ওয়েবসাইটের নাম কি? www.jark.gov.bd। বর্তমানে বাংলাদেশে সনদপ্রাপ্ত মোট জিআই পণ্য কতটি? 51টি। বর্তমানে বাংলাদেশে সনদপ্রাপ্ত মোট জিআই পণ্য 51টি। বাংলাদেশে সনদপ্রাপ্ত সর্বশেষ 51তম জিআই পণ্য হলো দিনাজপুরের বেদানা লিচু। বাংলাদেশে সনদপ্রাপ্ত সর্বশেষ অর্থাৎ 51তম জিআই পণ্য হলো দিনাজপুরের বেদানা লিচু। সম্প্রতি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ PRI নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই করেছে নেপাল। সম্প্রতি কোন দেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? ডেনমার্ক। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট কর্তৃক দেশটিতে প্রথমবারের মতো সামরিক আইন জারির ঘোষণা করা হয়? দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে ইউন সুক ইউল। 2024 সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেশ হল রাশিয়া। 10 ডিসেম্বর আজকের এই দিনে 1971 সালের 10 ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন শহীদ হন। 1971 সালের 10 ডিসেম্বর ভোলা, মাদারীপুর ও নড়াইল জেলা পাক হানাদার মুক্ত হয়। এছাড়াও এই দিনে 1898 সালের 10 ডিসেম্বর স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে। 1901 সালের 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1982 সালের 10 ডিসেম্বর 119টি দেশের সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষরিত হয়। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি ক্যাটাগরিতে: পদার্থবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, অর্থনীতি, সাহিত্য, রসায়ন এবং শান্তি। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। বর্তমানে 6টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রথা অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আলফ্রেড নোবেলের মৃত্যুদিন প্রতি বছর ডিসেম্বরের 10 তারিখ বিজয়ীদের হাতে পুরস্কার অর্থাৎ সনদ, স্বর্ণপদক ও অর্থ তুলে দেওয়া হয়। নোবেল পুরস্কারের বর্তমান অর্থমূল্য 1,10,00,000 সুইডিশ ক্রোনা। কুইজ বলতে হবে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? ক 10 জুন, খ 10 আগস্ট, গ 10 অক্টোবর, ঘ 10 ডিসেম্বর। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।